আজকে আমি ডিম রান্না করব। এগুলো আমার বাড়ির পালা মুরগির ডিম। সবাই তো জানেন যে আমার অনেক বাড়ির মুরগি আছে, আর সেই মুরগির ডিম। এখানে কিন্তু কিছু লেয়ার মুরগিরও ডিম আছে, ফার্মের ডিম, কিন্তু ফার্মের ডিম নেব না। আমি শুধু দেশি মুরগির ডিম দিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনার দোয়ায় অনেক অনেক ভালো আছি। সবাই তো জানেন আমার বাবা অসুস্থ, আর আমার বাবা অসুস্থতার কারণে অনেক দিন ডিম দেওয়া হয় না, কারণ তার সবসময় প্রেশার হাই থাকে, প্রেশার তার কন্ট্রোলই থাকে না। এই জন্য দুধ ডিম খাওয়াই খুবই কম খাওয়ায়। আজ বাবা হঠাৎ করে নিজে মুখে বলতেছে অনেক দিন ডিম খায় না, একটা ডিম খেতে ইচ্ছা করছে। তো ভাবলাম যে ডিম তাহলে একটু রান্না করে দেই, শুধু বাবা খাবে কেন, আমরাও খাবো। এই জন্য আজকে ডিমের আমি কোরমা বানাবো। আর ডিমগুলো কিন্তু ধোয়াই ছিল, তারপর আমি একটু ধুয়ে নিয়ে যে সেদ্ধ করতে দিয়েছি, আর সেদ্ধ করা হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি ছিলে নিয়েছি। আমার মেয়েটা ডিম তুলেছে আজকের ডিম, গতকালকের ডিম, 3 দিনের ডিম আছে। আর ডিমগুলো আজকের পাড়া ডিম কোনগুলো আমি বুঝতে পারিনি। আজকের পাড়া ডিমগুলো একটু খুলে গেছে, ভাজতে পারিনি ঠিক মতো। যাই হোক, সবগুলোই খোলেনি, 2-1টা খুলে গিয়েছে। আর ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আমাদের এইখানে ঝিঝি পোকা, একটা পোকা আছে, দেখা যায় না, কিন্তু পোকাটা যে এত ডাকে, রাত দিন 24 ঘন্টা এই পোকা ডাকে, শুনতেই তো পাচ্ছি না। আমি এই পোকার শব্দটাই বেশি শোনা যাচ্ছে, আমার কিন্তু ভয়েসটা বেশি শোনাই যাচ্ছে না। আপু ভাইয়ারা একটু কষ্ট করে শুনে নেবেন। প্রতি বছরে এই দিনে এই পোকাগুলো ডাকে, ঝিঝি পোকা বলি আমরা। কি পোকা আমি জানি না, ঝিঝি পোকা তো রাত্রে ডাকে, কিন্তু এই পোকাকেও আমরা ঝিঝি পোকাই বলি। অন্য দেশে অনেক দেশে অনেক নামই থাকতে পারে। যাই হোক, আমাদের যে ডিমগুলো তুলে নিয়ে কিন্তু আমি এই যে ময় মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর ডিমের কুরমা রান্না করব, দুধ দিয়ে রান্না করব, খেতে কিন্তু অনেক মজা লাগে। ময় মশলা ভালোভাবে কষিয়ে যে আমি দুধ দিয়েছি, এই দুধটা কিন্তু আগে জাল দেওয়া ছিল। আর আমরা তো গ্রামে থাকি, আর গ্রামে থাকলে কিন্তু এরকম খাঁটি গরুর দুধ পাওয়া যায়। এখানে কিন্তু আমি একটু পানি দেইনি, শুধু দুধই গরম করে এই যে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু দুধেরই ঝোল হবে। আমি পানি দিয়ে 1 ফোঁটা পানি দিইনি, পানি দিয়ে ঝোল হবে না। এই তো আমার দুধটা যখন বলক উঠে গেছে, তখন আমি এই যে চিনি দিয়ে দিয়েছি। আর এই রান্নাতে একটু সামান্য পরিমাণ চিনি দিতে হয়, চিনি দিলে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আমার হাতে তৈরি করা এই যে গরম মশলার গুঁড়া, বিভিন্ন ধরনের মশলা দিয়ে এই মশলাটা আমি তৈরি করেছি আমার নিজের হাতে। আর সামান্য পরিমাণ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এত মজা হয়েছিল রান্নাটা, আপু ভাইয়ারা একদিন রান্না করে খাবেন, দেখবেন খুব টেস্টি হয়েছিল। আর টেস্টি হয়। আর এই তো আমার এই যে ফাইনাল রূপ রান্নার। আর এই যে আমার রান্নাটা হয়ে গেছে। এখন এই যে প্রথমে এই যে সন্ধ্যার সময় ইফতার নেব, ইফতারের আগে এই যে বাবাকে এই যে বেড়ে দিয়ে আসতেছি, যে ইফতারের সময় বাবা ভাতই খায়, অন্য কিছু খায় না, তারপর পরে ইফতারের জিনিস খায়। ইফতারের সময় ভাতই খায়, এই জন্য বাবাকে আগে দিয়ে আসতেছি খাওয়ানোর জন্য।